আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছেন ৭১ না ২৪। এই বিতর্ক অনাহুত, এই বিতর্ক বিভাজনের, এই বিতর্ক আজকের বাংলাদেশ গড়ে তোলার পিছনে ৫২ শহীদদের রফিক শফিক জব্বার বরকতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার শামিল। এই বিতর্ক ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করতে যে জীবন দিয়েছে, মা বোনরা সম্ভ্রম হারিয়েছেন, এদেশের মানুষ সর্বস্ব হারিয়েছে, যার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, তাদের প্রতি এক ধরনের অশ্রদ্ধা করা। এই বিতর্ক ৮২ থেকে ৯০ পর্যন্ত যারা বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের একটি সরকার প্রতিষ্ঠার জন্য ডিরেলড হওয়া একটি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচিত সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সরকার ব্যবস্থায় ফিরিয়ে এনেছিলেন, সেই সংগ্রামের প্রতি এক ধরনের অশ্রদ্ধা জানানো। ২৪শে জুলাইয়ের বিপ্লব আমাদের অহংকারের অংশ। ২৪-এর শহীদরা আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্নেহের ছোট ভাই বা বড় ভাই বা আমার স্নেহের ছাত্র সমাজ। আমরা ২৪শে জুলাইয়ের এই সংগ্রামকে ধারণ করি, কিন্তু এই সংগ্রামকে ধারণ করতে যে যদি আমরা আমাদের সংগ্রামের অতীত ইতিহাস ভুলে যাই, তাহলে ভবিষ্যতের আরও সংগ্রাম যে হবে, সেই সংগ্রামগুলো হলো ২৪কে ভুলে যাওয়ার জন্য আমাদেরকে এক ধরনের প্যাসিভ ভূমিকা পালন করবে। তাই যারা এই বিতর্ক করছেন বা তৈরি করতে চাচ্ছেন কৃত্রিম বিতর্ক, এর থেকে এসে বাংলাদেশকে একটি জায়গায় বিভক্তির জায়গায় নেন। সেই বিভক্তির জায়গা হলো বাংলাদেশপন্থী দেশপ্রেমিক গণতান্ত্রিক একটি শক্তি, আর একদিকে ফ্যাসিস্ট খুনি লুটেরা ধর্ষকদের একটি শক্তি। আজ আমাদের সময় এসেছে আমরা কোন পক্ষ অবলম্বন করব। যারা বাংলাদেশি পন্থী নয়, যারা গণতন্ত্রপন্থী নয়, যারা জনগণের পন্থী নয়, যারা খুনিকে সাপোর্ট করে তারা আমাদের বন্ধু নয়। বিতর্কের জায়গাটা ওইখানেই, বিভক্তির জায়গাটা ওইখানেই। আমরা এও বলছি, আপনারা বিতর্ক করেন, প্রতিপক্ষ হন, রাজনৈতিক মতাদর্শ আপনার যাই থাক না কেন, আপনারা খুনিকে খুনি ডাকেন, আপনারা লুটেরাদের লুটেরা ডাকেন, আপনারা ধর্ষককে ধর্ষক ডাকেন। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে আমাদের প্রত্যাশা থাকে আপনারা দলীয় লেজুর ভিত্তির ঊর্ধ্বে থেকে বুদ্ধিজীবী হিসাবে জাতির ক্রান্তিকালে বুদ্ধিভিত্তিক চর্চা করেন। আপনারা সেটা করেন না। আপনারা সাংস্কৃতিক জোট যারা করেন, একটু আগে মেহেদী সাহেব বলেছেন, সাংস্কৃতিক জোটের নামে রাজনৈতিক লেজুর ভিত্তি করতে যে খুনের সাথে সম্পৃক্ত হয়েছেন, খুনির সাথে জড়িয়ে পড়েছেন, লুটের সাথে সম্পৃক্ত হয়েছেন, লুটেরাদের পক্ষ নিয়েছেন, ধর্ষকের বিরুদ্ধে মুখ তুলে তাকাননি, ধর্ষকের মধ্যে আপনি রাজনৈতিক বিভাজন করেছেন। আওয়ামী লীগের ধর্ষক হলে আপনারা কেউ কথা বলতে রাস্তায় নামেননি। আমরা এমন কোনো সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে চাই না বন্ধুরা আমার। আমরা চাই লাল জুলাইয়ের কবিতা যারা সংগঠন করেছেন, প্রয়োজন বোধে আমি যদি লুটেরা হই, আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন। আমি আপনার যত কাছের মানুষই হই না কেন, আমি যদি খুনি হই, আপনি আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন। আপনি বলুন, মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি দুর্নীতির সাথে সম্পৃক্ত। আপনি আমার যত কাছের মানুষই হন না কেন, আমি লাল জুলাইয়ের ভ্যানগার্ড, আমি লাল জুলাইয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশের মানুষ এমন একটি সাংস্কৃতিক জোট এবং সংগঠন চাই। বাংলাদেশের মানুষ চাই কবি মোহন রাহানের মতো সাহসী মানুষ,